শহীদ আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ সহ অসংখ্য ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে এসেছে। তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম। অনেকের আত্মত্যাগ, অনেকের পঙ্গুত্ব বরণ, অসংখ্য মানুষের নির্যাতিত হওয়া দুঃসহ গল্পের বিনিময়ে আমরা নতুন এক স্বদেশ পেয়েছি। গোটা জাতির মতো আমিও তাদের কাছে ঋণী। প্রিয় সুধী, আপনারা জানেন বর্তমান সরকার কোনো রাজনৈতিক দল কিংবা জোটের সরকার নয়। এই সরকার বাংলাদেশের আপামর জনসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে অর্জিত জুলাই বিপ্লব কিংবা জুলাই অভ্যুত্থানের ফসল, যার মূল অবয়ব হলো ফ্যাসিস্ট বিরোধী সকল দল, মত, পথ, জনতার সরকার। বর্তমান সময়কে অনেকে ভালোবেসে দ্বিতীয় স্বাধীনতা কিংবা জুলাই বিপ্লবোত্তর সময় বলে থাকেন। যে নামে, যে ভাষায়, যে বিশেষণেই সরকার কিংবা বর্তমান সময়কে ডাকা হোক না কেন, মাত্র 1.5 মাস আগেও যে বাংলাদেশের কথা আমরা ভাবতে পারিনি, আজ সে স্বপ্নের বাংলাদেশের সিঁড়িতে আমরা দাঁড়িয়ে। প্রিয় সুধী, আপনারা জানেন বিগত 1.5 দশকের মতো সময়ে খুন, গুম, মামলা, হামলা, দমন, পীড়ন ও লুটপাটের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম মানবাধিকার কিংবা ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2024 সালের 36 জুলাই পর্যন্ত 4000-এর বেশি মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছে। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকারসমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল। সেই দুঃসময়ে আমাদের বিচার বিভাগ ন্যায় বিচারের ঝান্ডা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। হয় দর্শকের ভূমিকা পালন করেছেন, নয় নতজানু অবস্থান নিয়েছিল বলে জনধারণা আছে, যা আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে 36 জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি। মামলা দায়েরের ক্ষেত্রে ভিকটিম ফ্যামিলি কিছু ক্ষেত্রে আইনি গণ্ডি অতিক্রম করেছে বলে আমরা লক্ষ্য করেছি, এবং সেই বিষয়ে আমি উদ্যোগ নিয়ে জনমনে ভীতি দূর করতে আমার শিক্ষকদের কাছে আহ্বান রাখার ফলে সরকারের নিকট বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণের সুপারিশ করেছিলাম আমার অফিস থেকে। তার একটি ছিল মামলা হওয়া মানেই গ্রেপ্তার নয়, যার ফলে জনমনে অনেক স্বস্তি ফিরে এসেছে ইতিমধ্যেই। প্রিয় সুধী, আমি বিশ্বাস এবং প্রত্যাশা করি নতুন সরকারের অন্যতম প্রথম প্রতিশ্রুতি হবে একটি স্বাধীন, সার্বভৌম বিচার ব্যবস্থা, এবং সে বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে এটি হবে মূল ভিত্তি। তবে সে লক্ষ্য অর্জনের সর্বাগ্রে প্রয়োজন বিচারকদের মানসিক স্বাধীনতা, নিজেকে স্বাধীন ও সার্বভৌম মনে করা, প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা, যা প্রত্যেক বিচারকের মৌলিক দায়িত্ব বলে আমি মনে করি। 8ম সংশোধনী মামলা বা ভারতীয় সুপ্রিম কোর্টের অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলা, কিংবা আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় প্রধান বিচারপতির লিখিত ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সের মামলার মোদ্দা কথাই ছিল বিচার বিভাগ বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করে, তারা প্রজাতন্ত্র অন্যান্য কর্মচারীদের সাথে তাদের ইকুয়েট করার কোনো সুযোগ নাই।